নমস্কার, ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি আজ বেরিয়ে পড়েছি সাউথ কলকাতার কিছু বিশিষ্ট পুজোর প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরতে। এখন আমি দাঁড়িয়ে আছি বালিগঞ্জ কালচারালের সামনে। সো চলুন ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক তাদের প্রস্তুতি কতটা হলো। যেমন দেখতেই পাচ্ছেন, এই বছর বালিগঞ্জ কালচারালের ৭৫ বছর পূর্তি, মানে প্ল্যাটিনাম জুবলি ইয়ার, এবং এই বছর দায়িত্ব দেওয়া হয়েছে সুশান্ত শিবানী পালকে। এবং সুশান্ত শিবানী পালের শৈল্পিক নৈপুণ্যতার কথা সবাই জানে। তো আশা করব আগে গিয়ে যখনই মণ্ডপটি পরিপূর্ণ হবে তখন সেরকমই কিছু অপূর্ব সৌন্দর্যের পরিচয় আমরা দেখতে পাবো। চারিপাশে বাঁশের সারি দিয়ে তৈরি প্যান্ডেল এবং মাঝখানে রাস্তা, যেটি প্রত্যেকবার হয়, এবং সেখান থেকে এগিয়ে গেলেই আমরা দেখতে পাই এই যে বাড়িটি আছে তার থামে লাইট জ্বলিয়ে রাখা হয়েছে, যা চারিপাশকে আলোকিত করে রেখেছে। বালিগঞ্জ কালচারাল পার করেই আমরা যে পুজোটি দেখতে পাই সেটি হলো সমাজসেবী। তো এবার আমি সমাজসেবীর দিকে এগোচ্ছি। সো ওখানে গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ওখানে কাজ কতটা এগিয়েছে। সো দেখতে থাকুন। যথেষ্টই জোর কদমে চলছে। অলরেডি প্যান্ডেলটা তৈরি হয়ে গেছে এবং ভেতরে যা কাজ করা সেই কাজকর্ম চলছে। চলুন দেখি, যদি ভেতরে যাওয়া যায় তাহলে ওনাদের কারোর সাথে কথা বলে দেখব। ভেতরে ঢোকা বারণ, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি কেমনভাবে কাজ চলছে। গেটে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তো আমি জুম করে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভেতরে কেমনভাবে কাজ চলছে। আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পেছনে সমাজসেবী সংঘ, পুরো জোর কদমে কাজ চলছে, কিন্তু ভেতরে ঢোকা অ্যালাউ নেই। সো ভেতরে ঢুকতে পারলাম না। আবার আসবো, যতটা কাজ এগোবে সেটা আপনাদের তুলে ধরবো। আমরা এখন চলে এসেছি ত্রিধারা সম্মিলনীতে। সেম এখানেও বাঁশের খাঁচাটি তৈরি করা হয়েছে এবং আস্তে আস্তে কাজ এগোচ্ছে। শুধুমাত্র বাঁশেরই এখানে সমাহার দেখতে পাওয়া যাচ্ছে। আমি ভেতরটাও আপনাদেরকে দেখাচ্ছি। স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে যেমন কাজ এগোবে পুরোটা আস্তে আস্তে কভার হবে এবং আমরা এনাদের যে থিম সেটাকে আস্তে আস্তে দেখতে পাবো। তো আমি যখন আবার পরে আসবো নিশ্চয়ই করে আপনাদেরকে এদের কাজ কতটা এগোলো সেটাকে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের সামনে, এবং দেশপ্রিয় পার্কের এবারে যে পুজোর জন্য প্ল্যাকার্ডটি তৈরি করা হয়েছে সেই ছবিটি এবং তার পাশে যে ট্যাগলাইন 10 বছর পর আবার, এই দুটো মিলেই আমাকে নস্টালজিয়ায় পৌঁছে দিচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে সেই সময় যখন চারিপাশ হোর্ডিংয়ে ছেয়ে গেছিলো সবচেয়ে বড় দুর্গা, এবং এটি কলকাতায় একটি আলোড়ন সৃষ্টি করেছিল এবং আমি সেই মুহূর্তের সাক্ষী থাকতে পেরেছিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের সামনে, এবং এখানে যে ট্যাগলাইনটা দেওয়া হয়েছে আবার 10 বছর পর, মানে এবং ছবিটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেই উচ্চতা সম্পন্ন ঠাকুরটা, যেটার জন্য কিছুদিন পর বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু আমি ওয়ান অফ দ্য লাকিয়েস্ট মেম্বার ছিলাম সেই সময় যখন সেটি উদ্বোধন হয়েছিল। আর তখন না এরকম পুজো যেটাকে বোঝায় তখন সেটাই হতো। আর আমার সামনেই এই পুজোটি উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করেছিলেন দাদা, আমাদের সকলের মহারাজ সৌরভ গাঙ্গুলি। আমরা সেই সময় এখানেই ছিলাম, একদম সামনের থেকে ওনাকে দেখেছি, এই উদ্বোধন হওয়া দেখেছি। তারপর এতটা ভিড় বেড়ে গেল যেটাকে বন্ধ করে দিতে হতো। কিন্তু এবার যদি সেই বড় ঠাকুরই হয় তাহলে হয়তো অবভিয়াসলি এখানে ভিড় যা হয় তার দ্বিগুণ ভিড় এক্সপেক্ট করা যেতেই পারে, এবং আমিও এক্সপেক্ট করব যাতে সেটি হয় এবং সেই জায়গাতে পৌঁছাতে পারে ঠাকুরটি। অবভিয়াসলি দেশপ্রিয় পার্ক একটি স্বনামধন্য পুজো। আমি এত বছর ধরে পুজো কভারেজ করছি, আস্তে আস্তে ঠাকুরের যা চেঞ্জ আসছে সেটা দেখছি, প্যান্ডেলের যা চেঞ্জ আসছে এখন ওই থিম কোটেড আনকোটেড জয়েন হয়ে গেছে না একটা পুজোর সাথে। তো এখন পুজোটা অনেক ভার্সাটাইল হয়ে গেছে। একদিক দিয়ে ভালো, অনেক শিল্প আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা যথেষ্ট উচ্চতা সম্পন্ন হয়েছে এবং আস্তে আস্তে বেশ ভালোই কাজ এগোচ্ছে। এবং তারা যেটি মেনশন করেছে সেটা যদি হয় তাহলে এবছর আবার সত্যি সেই 10 বছর আগেকার ভিড় দেখতেই পাওয়া যেতে পারে। চারিপাশে বাঁশের সমাহার এবং প্যান্ডেলটি, বাঁশের যে স্ট্রাকচারটি অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর কাজ যেরকম এগোতে থাকবে প্যান্ডেল সেমন সুসজ্জিত হতে থাকবে। আমি আপনাদেরকে আবার যখন আসবো নিশ্চয়ই দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একদিন হাজির হব অন্য কোনো মণ্ডপের প্রস্তুতি পর্ব নিয়ে। ঠিক ততদিন টাটা, বাই বাই।